তারাপীঠের পর খাস কলকাতা, দুদিনে হোটেলে 18 জনের মৃত্যু। ভেতরে আজকে এক শিশুসহ 9 জনের মৃত্যু, যাদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি। আগুনে পুড়ে বাংলাদেশের কুষ্টিয়ার এক পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে। হোটেল শিখাইনে এই অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক প্রশ্ন উঠেছে। তার মধ্যে যে প্রশ্নগুলি উঠেছে যে 50 মিটারের মধ্যে দমকলের সদর দপ্তর যেখানে রয়েছে, আর এই হোটেল শিখাইনে 950 মিটারের মধ্যেই কলকাতা পুরসভা, অন্যদিকে 1 কিলোমিটারের মধ্যেই নিউ মার্কেট থানা। কোথায় ছিল তাহলে নজরদারি? কিছুই কি জানতো না পুরসভা, পুলিশ, দমকল? এই ঘটনায় এক শিশুসহ 9 জনের মৃত্যু হয়েছে। কলকাতা পুলিশ মর্গে তাদের দেহ নিয়ে যাওয়া হয়েছে এবং ময়না তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। একাধিক গাফিলতির প্রশ্ন কিন্তু এই ঘটনাতে আবারও উঠে গেছে, কারণ যারা প্রত্যক্ষদর্শী তারা জানাচ্ছেন যে সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কোনো ফায়ার অ্যালার্ম বাজেনি। যারা ভেতরে একেবারে দম বন্ধ হয়ে আজকে মারা গেছেন তারা ঘুমের মধ্যে ছিলেন এবং তারা কেউ বুঝতেই পারেননি যে এত বড় একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অন্যদিকে সমস্ত রাস্তা বন্ধ ছিল, যে এক্সিট গেট যেটিকে বলা হয়, এই বিল্ডিং এর এক্সিট গেট বলে কিছুই ছিল না, সেখানে তালা আটকানো ছিল এবং তারা জানতেও পারেনি যে এইরকম যখন ধোঁয়া উঠছে, এরকম আগুন ছড়িয়ে গেছে, কোথা দিয়ে তারা বেরোবেন। একেবারে দম বন্ধ হয়ে মারা গেল এক শিশুসহ 9 জন। বছরের পর বছর কেটে যায় কিন্তু পরিস্থিতির পরিবর্তন হয় না। এর আগেও গত বছরের 29 এপ্রিল বড়বাজারের ঋতুরাজ হোটেল, আর সেখানেও একইভাবে অগ্নিকাণ্ডে দমবন্ধ হয়ে 14 জনের মৃত্যু হয়েছিল। মির্জা গালিব স্ট্রিটে যে ঘটনা ঘটেছে, অর্থাৎ একেবারে হোটেলের মধ্যে দমবন্ধ হয়ে মৃত্যুর ঘটনা, সেক্ষেত্রেও অর্থাৎ ঋতুরাজ হোটেলেও ঠিক একই ঘটনা ঘটেছিল। প্রাণ বাঁচাতে সেই সময় কেউ নেমে এসেছিলেন কার্নিশে, কেউ বা আগুন থেকে বাঁচতে আশ্রয় নিয়েছিলেন হোটেলের ছাদে। বেশিরভাগের দেহ মেলে ঘরে এবং বাথরুমের মধ্যে। হোটেলের পিছনের দিকে একটি সিঁড়ি থাকলেও তা বন্ধ ছিল, তাই অনেকেই সেই সময় নিচে নামতে পারেননি। শুধুমাত্র বড়বাজারের ঋতুরাজ হোটেল নয়, কলকাতা শহরে কিন্তু একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্রশ্ন উঠেছে, নজরদারি কোথায়? স্টিফেন কোর্টের ঘটনা আপনাদের মনে আছে, 2010 সালের 23শে মার্চ স্টিফেন কোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, যেখানে প্রাণ হারিয়েছিলেন 43 জন মানুষ। এখানেও কিন্তু একই রকম গাফিলতির কথা সামনে এসেছিল। ঢোকা বেরোনোর গেট বন্ধ ছিল, যার ফলে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে দমবন্ধ হয়ে একাধিক মানুষ প্রাণ হারিয়েছিলেন। অন্যদিকে আনন্দপুরের ঘটনা, নাজিরাবাদে এই আনন্দপুরের গোডাউনে কিন্তু বহু মানুষ তারা এই গোডাউনের মধ্যে আটকে পড়ে বেরোতে না পারে প্রাণ হারিয়েছিলেন। অন্যদিকে স্ট্র্যান্ড রোডের ঘটনা, সেখানেও কিন্তু বহু মানুষ প্রাণ হারান। যে ঘটনা ঘটেছিল 2021 সালে স্ট্র্যান্ড রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক মানুষ প্রাণ হারিয়েছিলেন। এছাড়াও বড়বাজারের মেছুয়াপট্টি 2025 সালে 19শে এপ্রিলের ঘটনা, হোটেলে আগুন লাগে, 14 জন মানুষ প্রাণ হারান। একাধিক জায়গায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং প্রত্যেকটি অগ্নিকাণ্ডের পরে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কিন্তু তারপর যে কেসেই এতজন মানুষের প্রাণ হারানোর পরে প্রশ্ন ওঠে, কোথায় ছিল নজরদারি? পুরসভার নজরদারি, পুলিশের নজরদারি বা দমকলে অগ্নি নির্বাপন বিধি যে মানা হয়নি, তা সত্ত্বেও কিভাবে এই যে মির্জা গালিব স্ট্রিটে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জন মানুষ প্রাণ হারালেন, কোথায় ছিল এই নজরদারি ব্যবস্থা? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।